যে মহিলা বাচ্চা মুষ্টে মারা যায় তার লাশ পর্যন্ত মাটিতে বসবে না, সুবহানাল্লাহ। সেই জন্য এইরকম বাজান রে ভাই জানেরা, সেই মহিলা মারা যায় শহীদি মর্যাদা তার আমল নয় দান করা হয়, সুবহানাল্লাহ। নবীদের পরে শহীদদের স্থান দেওয়া হয়, নবীদের পরে কি শহীদদের স্থান দেওয়া হয়। এইরকম শহীদ অনেক প্রকার আছে, যারা হক কথা বলতে জীবন বিলীন করে দেয় তারাও কি শহীদি মর্যাদা পায়, সুবহানাল্লাহ। উসমান হাদি হক কথা বলতে বলতে বাজান রে নাফরমান নাস্তিকেরা, নাফরমান বেঈমানের সাথে মুনাফিকের হাতে গুলি খেয়ে মারা গেল, ঠিক কিনা বাজান? সে আল্লাহ তাআলা দোয়া করে আল্লাহ তাআলা তাকে শহীদ উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। ও বাজান রে ভাই জানেরা, ওইরকম মা বোনরাও কি যদি এইরকম ভাবে মারা যায় শহীদি মর্যাদা পায়, সুবহানাল্লাহ। কিন্তু কোনো মা বোন যদি না মারা যায় না, বেশিরভাগ বেঁচে যায়, আল্লাহ তাআলা কি ওই মা বোনদের কি করবেন? এইরকম ভাবে গাজী যুদ্ধ করে ইসলাম বিজয় করলে যে সওয়াব হয়, গাজীর মর্যাদা তার আমল নয় দান করবে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে মা বোনরা 5টা কাজ করা লাগবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআদ। রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কোন মা বোন যদি 5টি কাজ করে, কয়টি কাজ? 5টি কাজ কোন মা বোন যদি করা হয়, 1 নম্বর রমজান মাসের রোজা। রমজান মাসে কি রোজা করবে। দেখা যাচ্ছে যে অনেক মা এরকম ভাবে অসুস্থর কারণে যেগুলো ভাঙা যায় সেগুলো ভাঙবে, পরবর্তী এখনো পর্যন্ত করেন, এরকম আছে কিনা? কিন্তু করতে হবে। মা রোজা রাখতেই ওই ভাঙটি যে কটা 5টা 7টা 8টা 9টা 10টা রোজা ভেঙছেন অসুস্থর কারণে, সে কটা কি আপনার করতে হবে। যা তো নামাজ মাপ, রোজা কি নাই, মাপ নাই। আর যারা করছে তা আলহামদুলিল্লাহ বলেন দেখি। সেই জন্য এইরকম ভাবে এই রোজা করবে এবং ভাঙবে যেগুলো, সেগুলো কাজা করবে, সেগুলোও কি কাজা করবে। কেউ যদি অসুস্থ যে বিরক্ত মনে হয়, যদি ওষুধ খায়, যদি অসুস্থ না হয় কিংবা অসুস্থ না হয়, তাই তো সে রোজা হয়ে গেল। কেউ ওষুধ খায় যে বন্ধু, তাও রোজা হয়ে যাবে, কিন্তু পরবর্তী ক্ষতি হয়ে যাইতে পারে, সমস্যা হতে পারে। তো ভাঙাই উত্তম, ভাঙাই কি উত্তম। সেই জন্য যারা ভাঙছেন, একটা মাস্তা বললাম, একটা মাস্তা বললে 1000 কান্না হলো সব, সুবহানাল্লাহ বলি। অনেক মার পুরা মাসে অসুস্থ, পুরা মাসে কি অসুস্থ থাকতে পারে। যদি পুরা মাসে যদি অসুস্থ থাকে, সেই মা কি করবে? এইরকম ভাবে প্রত্যেক মাসে 10 দিন অসুস্থ আর 20 দিন নামাজ পড়বে। 10 দিন কি সে অসুস্থ আর 20 দিন ওইভাবেই নামাজ পড়বে, সুবহানাল্লাহ বলি। সেই জন্য যারা রোজা রমজান মাসের রোজা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এরকম পর্দায় থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে। ও মা, স্বামীর খেদমত একারই বন্ধ হয়ে গেছে কিনা? এত কষ্ট করে আসছে রে মা, কই বাইরে খাও ভরি খাও, এরকম বলে কিনা? আর এরকম বলা যাবে না। স্বামীর খেদমতের জন্য আগেই কি পানি, গোসলে পানি রেডি থাকবে। এই শিবা খেদমত হইল, সুবহানাল্লাহ। খাবার ডাকা রাখতে চলে আসবেন। এবং কি হাদিসের মধ্যে আসছেন, যদি মানুষ কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে তার স্ত্রী তার স্বামীর সিজদা করবে। লাউ কুনতু আমারু আহাদান আয়াসজুদা লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা। আমি যদি মানুষ কাউকে সিজদা করার অনুমতি দিতাম, রাসূল বলছে হাদিসের মধ্যে, তাহলে তার স্ত্রী তার স্বামীর সিজদা করবে। এত ভক্তি করা লাগবে। এত ভক্তি কি করতে হবে রে মা? স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবেন না। স্বামী যে কি দামি, যার হারাইছে সেই বোঝে, ঠিক কিনা? যার হারাইছে সেই বোঝে স্বামীর কি ব্যথা। দুঃখের কথা বাজান রে বলতে পারে না। কত বয়স কত কথা বলে। অসুস্থ হয়ে থাকলে সেবা করবেন। হাদিসের মধ্যে আছে, স্বামী যে সন্তুষ্ট হয় ওই স্ত্রী জান্নাত পায়, সুবহানাল্লাহ। আবার বাজান রে আমার, যদি স্ত্রীও যদি সন্তুষ্ট হয় স্বামীর প্রতি, উভয় প্রতি, দুইজনই জান্নাতি হইবে, সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় অনেকে একটু রেগে যায়, স্বামী স্ত্রীর আঘাত করি। কি করি? মাসকে মাস কথা বন্ধ রাখি। ধরলাম একটু কথা লাগার কারণে কি মাসকে মাস বন্ধ। আহারে, লানত করবে, ফেরেশতারা বদদুয়া করবে, জান্নাতের হুররা বদদুয়া করবে যে তোর কি সিরহার হইছো, এইটা নেই তুমি এত ড্যামাক করতে। আমাদের 27 সমতুল্লাহ নেই, মহিলা সমতুল্লাহ তোমাদের আল্লাহ দেন। 1 কিঞ্চিত করে 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও কি দেয় নেই ওই হুরগোর তুলনায়, ঠিক কিনা? সেই জন্য
এইরকম ভাবে অহংকার করা যাবে না। স্বামীর হাতে যদি লাগে দু এক কথা সঙ্গে সঙ্গে সালাম দিয়ে মোহব্বত করতে হবে, আর স্বামীকেও সালাম দিতে হবে। যখন আপনি বাড়িতে আসবেন তখন সালাম দেবো, যাতে সালাম যদি দেন একটা আলাদা মোহব্বত পাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর মা বোনরা যখন বাইরে যখন যাবে তখন কি করবে, এরকম বাইরে যখন যাবে তখন স্ত্রী সালাম দিবে, সালামটা শুদ্ধ হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম দিতে হবে। ঠিক আছে, শুদ্ধ করে সালাম দেবে ইনশাআল্লাহ। যদি শুদ্ধ করে সালাম দেন আপনার উপর শান্তির রহমত বর্ষিত হোক। 10 বার দিনের মধ্যে শুদ্ধ করে সালাম দিবেন, সে ব্যক্তি জান্নাতের হকদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমলটা করবে কমপক্ষে 10 বার। ঠিক আছে, আর বেশিতে বেশি যত দেও তত সব। সুবহানাল্লাহ বলেন। ও বাজান রে ভাই জানেরা, সেই জন্য মা বোনদের এত দাম। আহারে সেই মা বোনরা এই চুল যদি ছেড়ে দিয়ে পর বসে দেখা বেড়ায়, ওই চুল 70 গজ সাপ হবে। কয় গজ? 70 গজ সাপ তার দংশন করবে, আর বলবে লম্বা লম্বা চুল তুমি কি স্বামীর দেখাও নাই, অন্য পর পুরুষের দেখাইছো? ও যুবতী বোনরা যাদের বিয়ে সাথে হয় নাই, চুল কি পর্দায় রাখতে, প্রত্যেকটা অঙ্গে পর্দা করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম পর্দা করছেন কিভাবে? ও বাজান্নে পাও থেকে মাথা পর্যন্ত বোরকা পরিধান করিয়া এরকম বুড়ি মার্শির লাঠি ধরিয়া, একটা লাঠি ধরে মাজা বেঁকা করিয়া রাস্তায় চলতো, দেখে মনে হতো একটা বুড়ি যাইতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এত রং বেরঙের বোরকা, ঠিক কিনা? যদি অল্প টাইট ফিটিং হওয়ার কারণে যুবতী লাগে কি লাগে না, এরকম করা যাবে না। ঢিলা ঢিলে বোরকা হতে হবে, এবং কি এক কালারের বোরকা পরা উত্তম, সবচেয়ে কালো পোশাক উত্তম। কি তারপর অন্য কালার ঢিলা ঢিলে হতে হবে, কিন্তু এমন কালার দিচ্ছে জামাতে আরো চাকচিক্য বেশি দেখা যায়। এরকম আছে কিনা? সেই জন্য ওই রকম বোরকা পরবেন না, পর্দা হবে না, আর মানুষ বেশি তাকাইবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা সব দেখবেন, এবং মুখটাও ঢেকে যাবেন। মুখটাও কি আগে হাত মুখ এগুলো জায়েজ ছিল, কিন্তু বর্তমান মুখ দেখে বেশি আকর্ষণ হয় না। সেই জন্য হাত মুখ সব কিছু মা বোনরা ঢেকে চলবেন। যদি পর্দায় চলতে পারেন রে মা, এইরকম মরার সঙ্গে সঙ্গে জান্নাতের আত্মা দরজা ডাকবে। সুবহানাল্লাহ। আর স্বামীর খেদমত করবে, সতীত্ব হিফাজত করবে, লজ্জাস্থানকে হিফাজত করবে। এই 5টা কাজ যদি কোনো মা বোন করে, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসে আইছে একটা মেয়ে হলে একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মানে হইলে রাসূল বলছে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখা যায় অনেক মেয়ে হলে বেজার হয় কি হয় না? আহারে যাদের বাচ্চা হয় না তাদের কি কষ্ট। অনেক দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ একটা নেককার সন্তান দেয়। সেটা সন্তান দেওয়ার মাকে বলেন দেখি। আর চাইতে হবে, তাহাজ্জুদ করে কাঁদলে ইনশাল্লাহ তৌফিক থাকে, ইনশাল্লাহ হবে। আর যদি আল্লাহ নাই রাখে, আপনি তাহাজ্জুদ করে কাঁদেন, আল্লাহ তাআলা এই দুনিয়া না তো ওই দুনিয়া আল্লাহ ছেলের হক পূর্ণ আপনার কোনো ক্ষতিতে রাখবে না। ছেলেতে মানুষ ছেলে মেয়ে এই জন্যই চাই ভবিষ্যতে মুরব্বী হয়ে যাতে সেবা করে, মৃত্যুর পর কবরের পাশে দোয়া করবে, ঠিক না? এই জন্যই তো নেককার ছেলে রাখলে। কিন্তু তার যে সন্তান না দেয়, সে তো আল্লাহর কাঁদে, আল্লাহর কাছে মর্যাদা হবে না বলেন দেখি। সন্তান দরবারে কে বলেন দেখি? ছেলে দরবারে কে আল্লাহ, মেয়ে দরবারে কে আল্লাহ, আবার বাচ্চা দেবেও না কে? আল্লাহ, ঠিক কিনা? সে আল্লাহর পর ভরসা রাখতে হবে ইনশাআল্লাহ। সেই জন্য মা আজকে থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ যারা পড়িনি, অনেকে কাজ কাম করতে করতে যাতে আসর টাকা ফেলায়, ঠিক কিনা? না আপনি গোসল পরেই করেন, আগে কাজের ফাঁক দিয়ে আগে নামাজটা পড়ে নিন, তারপরে জোহরের কাজ করেন, আসর, তারপর আসর নামাজ পড়েন। গোসল 2-1 দিন না করলে কি নাই, সমস্যা নাই। অনেকেই মাঠে কাজ করেন, মাঠে আপনি গোসল করেন নাই, আপনার গাওয়াত পাক আছে, পিসাব করে ঢেরা করে ব্যবহার করেন, পানি খরচ করবেন, আপনি 2-3 গোসল না করলে কি নাই, সমস্যা নাই। আপনি ওইভাবে কি চোখে মাঠে জানে শুধু সেই জায়গায় নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলি, আল্লাহ খুশি হয়ে যাবে বাদান পর্বতে ইনশাআল্লাহ। সেই জন্য বাদানটার মনে আছে তো, আমি তো যে তাফসির যে কোরআন আয়াতি করছি, মা বাপের কথা যাইতেই পারলাম না বাদান, আমার সময় আমার শেষের দিকে হয়ে যাইতেছে। ও যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি। এইরকম ভাবে যুবক এইরকম ভাবে কি করছে, তাকবীর উলার 40 দিন নামাজ পড়ছে। কয়দিন?
40 দিন নামাজ পড়ার পর তখন দরুদ শরীফ পড়ে কোরআন শিখতেছে ইমাম সাহেবের কাছে, আর রাসূলের স্বপ্ন দিদার হইছে। সুবহানাল্লাহ। মান আরানি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বালা আলাইহিসসালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সুরত, আমার সিহার, আমার আকৃতি কোনো মানুষ, কোনো শয়তান, কোনো জিন ধরতে পারবে না। যে আমাকে দেখলো বাস্তবে এসে আমাকে দেখলো, আর যে দুনিয়াতে আমাকে দেখবে জান্নাতে আমার সান্নিধ্যে থাকবে। সুবহানাল্লাহ। जिसको दिल में हाबिब इश्क नहीं सब मोमिनों का मिले मोमिन नहीं। ও বাজান রে, যতক্ষণ পর্যন্ত আমাদের জানের থেকে এবং কি বাপমা থেকে, বন্ধু বান্ধব থেকে রাসূলকে মহব্বত না করা যাবে, তার সুন্নতকে না ভালোবাসা যাবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। ঠিক কিনা? ভালোবাসবো তো ইনশাল্লাহ। সে ভালোবাসবো কি? ইত্তেবার মাধ্যমে, সুন্নতে ইত্তেবা কিসের মাধ্যমে বলেন দেখি? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবাদ নুসবতুরা। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবাদ নিসবতুরা। তুমি কোথায়, তোমার সুন্নত কোথায় রয়েছে? খোঁজ নাই। ঠিক কিনা বাজান? নবীর সুন্নতকে ভালোবাসলে, টুপি মাথায় দিছি কার ভালোবাসায় বলেন দেখি? রাসূলের ভালো পাঞ্জাবি পড়ছে, জুব্বা পড়ছে কার ভালোবাসায়? মিসাক করে নামাজ পড়ে কার ভালোবাসায়? সে মিসাক করবো তো ইনশাল্লাহ। অনেকেই যে হাত তুলে দু একদিন পাবো কিনা। মিসাক করে নামাজ পড়লে 70 গুণ সব বেশি। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে ইমানের সহিত তার মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। সেটা করবো তো ইনশাল্লাহ। মিসাক 5 ওয়াক্ত মিসাক করে ইনশাল্লাহ নামাজ পড়ে, মা বোনরাও করবো। যদি করি নামাজে 70 গুণ সব বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমাদের আমল নাই ভাই। আহারে, এই আল্লাহ রাসূল বলছে, যদি আল্লাহ রাসূল মৃত্যুর সময়ও কি করছেন? মিসাক করে গেছেন। চাবাইতে পারে নাই, আয়েশা সিদ্দিকা চাবাই দিছে, রাসূল মিসাক করছে। সুবহানাল্লাহ বাজান রে। সেই জন্য মিসাক এত, রাসূল বলছে যদি আমার উম্মতের এরকম কঠিন না হইতো তাহলে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। সেই জন্য আজকে থেকে কালকে থেকে ইনশাআল্লাহ মিসাক করো। আয়দাত নিমির হোক, ভাটি হোক, জিরাই হোক, আয়দাত আঙুলের মতো মোটা করে ইনশাল্লাহ উপরে 3 বার, নিচে 3 বার, কমপক্ষে না 3 বার ঘষলে হয়ে গেল ইনশাল্লাহ। আপনার দাঁতও পরিষ্কার হলো, আপনি 70 গুণ সওয়াবও পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বাজান রে ভাই জানেরা, সেই মিসাক আমরা করব, আর রাসূলকে স্বপ্নে দেখার জন্য বেশি বেশি দরুদের আমল করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আর পাকমারি যাওয়ার জন্য কাঁদবো, আল্লাহ তোমার রাসূলের রওজার পাশে সালাম দিতে পারি, সকলে বলে আমিন। হাদিসের মধ্যে বর্ণনা করছে যে আমার পাশে যে সালাম দিল তার জন্য শাবাত করা ওয়াজিব হয়ে যায়। আমি সালামের সরাসরি উত্তর নেই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মারা যান না, তারা ক্ষণিকের জন্য যে 3 দিন দাফন বন্ধ ছিল, সেই 3 দিন মারা গেছেন, কবরে যাওয়ার পর জীবিত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বাজান রে ভাই জানেরা, আমরা রাসূলের রওজায় সালাম দেব। এই জায়গা থেকে সালাম দেব, শুদ্ধ সালাম নামাজে যেটা দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেবতাই সালাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সালাম নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য এই সালাম দিলে ফেরেশতারা সবচেয়ে দামি সালাম। আমরা যখন রওজার সামনে দিয়ে গেলাম, এই সালাম ডাকা দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়্যাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু খাতামান নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসাফিল মুজদামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলেন আমিন। এবার সালাম দিয়ে ফেরেশতারা পৌঁছা দেবে। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এবার সালাম, পাশে 2 জন কবর আছে। সুবহানাল্লাহ। সেই জন্য বাজান রে ভাই জানেরা, সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেকে আমি বলি, আপনারা তো বলতেছেন না, আর বাড়ি যা বলবেন, দেখেন জান্নাতের বাগান ইনশাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে কি আসমান থেকে জমিন পর্যন্ত রহমত দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য সেই যুবক নবীর স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। তাহলে খারাপ না ভালো বলেন দেখি? নবীর স্বপ্ন দেখছে, এত আমল করছে,
নবীর স্বপ্ন দেখছে। নবী বলে, হে যুব, তুমি দুনিয়ার পেয়ে পাগল হইলা, আল্লাহ তাআলাতে যে জান্নাত দান করবে এই পৃথিবী সমান 10 দিনের সব জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর দুনিয়া জান্নাতে হুর দান করবে একটা ইমানদারের কমপক্ষে 70টা। সুবহানাল্লাহ বলি। কমপক্ষে কয়টা? 70টা। তাহলে স্ত্রীর ভালোবাসা বাসবেন, ঠিক আছে? যা তো স্ত্রীতেই হুর পাবেন, যদি স্ত্রীর সাথে মিল না থাকে জান্নাতে পাবেন না, ঠিক কিনা? আর মা বোনরা বেজার হইেন না, যা তো জান্নাতে এইরকম ভাবে স্ত্রীরা ওই 70 জনের সর্দার হবে। সুবহানাল্লাহ বলি। হ্যাঁ, আর ওই জান্নাতে দুনিয়াতে যেরকমই থাক, কালো ন্যাংরা খুরা যেরকমই থাক অসৌন্দর্য, কিন্তু জান্নাতে আল্লাহ সকলকে সুন্দরকে বানাইবে। সুবহানাল্লাহ বলি। এত সুন্দরকে বানায়। 5টা নবীর জান্নাতে গুণ দেবে। কয়টা নবীর গুণ? 5টা নবীর জান্নাতে গুণ দেবে। এটা রাষ্ট্রে বলবো সময় থাকলে ইনশাআল্লাহ। সেই জন্য বাদান রে স্বপ্নে বলতে, যুবক, একটা আমার মেয়ে পাগল হইলা না, তুমি দুনিয়ার একটা মেয়ের পিছনে পাগল হইলা। औरत से दिल लगाना जिंदगी बर्बाद है, वक्त अपना एक तो गरमा दूसरा तो बदनाम है, ঠিক কিনা? তুমি যে নেককার হও, তোমার কপালে নেককার স্ত্রী মিলবে। আর তুমি যে বদকার হও, তোমার কপালে বদকার মিলবে। যুবক তখন বলে, যুবক, তুমি কি আমার মেয়ে পাগল হইলা না? তখন শেষে তার বিয়ের খেয়াল ছুটে গেল। বেশি বেশি নামাজ পড়তেছে, ভালো হয়ে গেছে। যাদের কাছে চুরি করতো আস্তে আস্তে যা বলছে, ভাই আমি অভ্যাস খারাপ ছিল রে ভাই, তোমার বাড়িতে এই জিনিস নিয়েছে, এখন ফেরত নাও ভাই, আমি ভুল করছি রে ভাই, বুঝতে পারিনি ভাই, সমর্থনে মাফ করে দাও। আর দোয়ার সমর্থনে দিয়ে দিছে, না হয় মাফ চাইছে, মাফ পায় গেছে। সুবহানাল্লাহ। সেই চোর কি মাফ পায় যাওয়ার পরে তখন এলাকায় ওই বাদশা খবর দিছে, কে যুবক সবচেয়ে ভালো বুজুর্গ 40 দিন নামাজ কে তাকবীর শহীদ পড়ছে? ইমাম সাহেব যা বলছে, রাজা তার কাছে বলে রাখছে, কোনো ছেলে যদি এরকম পান, গরিব হোক সমস্যা নাই, যদি নেককার হয়, বুজুর্গ হয়, তার সঙ্গে আমি বিবাহ দেবো। সুবহানাল্লাহ। তখন বাজান রে ভাইজানেরা, সেই যুবক প্রস্তাব দিয়েছে যে, তুমি আমার একটাই মেয়ে, তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, আমার অর্থ দরকার নাই, আমি নেককার হলেই চলবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় এখন নেককার দেয় না, দেখে গাড়ি বাড়ি, বিদেশ, সরকারি চাকরি, ভালো ভালো দেখে, নেককার খোঁজে না, ঠিক কিনা? সেখানে বেশিরভাগ অশান্তি। এটাও দেখবেন, নেককার যেটা দেবেন সে প্রাধান্য দিবেন। যে মহিলা নেককার, সে মহিলা দেখবেন কোরআন পড়া, নামাজ কালাম পড়ে কিনা, সেইগুলি দেখে আনবেন, ঠিক কিনা? আনেন। আপনারা অনেক ভিআইপি পারছেন, মানে উল্টা পাল্টা, সে সংসার থেকে অশান্তি, সংসারে বাপ মা সেবা করে না, আছে না নাই? সেই জন্য বাদান আমার নেককার থাকলে নেককার হওয়া যায়। তখন ওই বাদশা বলতেছে যে, যুবক, তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাদে তুমি রাজি আছো কিনা? কয় কি যে আমি রাজি নাই, আমি তো খারাপ ছিলাম, আমি তো গ্রামে একটা চোর ছিলাম, খারাপ ছিলাম, আপনার বাড়ি চুরি করতে গিয়েছিলাম, আপনি বলছেন যে আমি একটা নেককার ছেলে পাইলে আমার মেয়েকে বিবাহ দেব, তার থেকে আমার কি চুরি করা বন্ধ হয়ে গেছে, মসজিদে এসে কি 40 দিন তাকবীর নামাজ পড়তেছি, আর শেষের দিনে নবীর স্বপ্ন দিদার হয়েছে, দেখা হয়েছে। সুবহানাল্লাহ। বাজান, সেই জন্য সেই নবীর এখনো আপনারা স্বপ্ন দেখতে পান, যদি আমল করেন, কি করেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন যে কোনো দর্শে যদি জানেন 200 বার পড়ুন, কমপক্ষে ছোট দোষ, জাযা আল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলু, বলেন যে জাযা আল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলু। কিংবা শুক্রবার আসর পর একটা দরুদ আছে, আল্লাহুম্মা, যার ফোন আছে টেপ করে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ যদি কেউ শুক্রবারে 80 বার পরে, কয়বার? 80 বার পড়া হয়। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, 80 বার যদি পড়ে আল্লাহ তাআলা 80 বছর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 80 বছর ধরে তাহাজ্জুদ পড়লে যে সাহাবা, তার আমল নয় সব দান করবে। সুবহানাল্লাহ। কত 80 বছরের। কয় হুজুর, আমি যখন মসজিদে বয়ান করি, আমল করি, কয় হুজুর 2 সপ্তাহ পড়লি তো 160 বছর কাম হয়ে গেল, এত তো পড়ার প্রয়োজন নেই। ভাই, যত পড়বেন তত আল্লাহ মর্যাদা বাড়াবে। সুবহানাল্লাহ বলি। কি মর্যাদা দরকার আছে না নাই? জান্নাত দেওয়ার পরও আফসোস করবে, হায় রে
যদি বেশি ইখলাস ছড়া বেশি পড়তাম কি দরুদ শরীফ বেশি পড়তাম তাহলে এখন আর মর্যাদা বেশি হইতো সুবহানাল্লাহ। তখন আর আফসোস করে বাজান আর উপায় থাকবে না। আজকেও একজন লোক মারা গেছে, এরকম প্রতিদিন যাচ্ছে, মা বোনরা সিজার করতে যা মারা যায় কি যায় না? 2 দিন আগে সিজার একজন মারা গেল, এরকম খবর আসে। যুবকরা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কার কোনো গ্যারান্টি নাই। সেই জন্য আমরা কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিজেও পড়বো, নিজের ছেলেকে ডাকিয়ে নিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? নিজের ছেলে নাক ডায় ঘুমাইতেছে, আপনি চান যে আপনার ছেলে জাহান্নামে ঘুমাক? চান এটা? আধা ঘন্টা ঘুমের জন্য 2,88,00,000 বছর জাহান্নাম। দেখেন জাহান্নার মধ্যে ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, বেটার বউ ঘুমাইতেছে, স্ত্রীও অনেকে নামাজ পড় না। আরে সেই জন্য আজকে থেকে ইনশাল্লাহ স্ত্রীদের বলবেন যে দেখো দুনিয়াতে একসাথে আছি, জান্নাতও যাতে একসাথে থাকতে পারে, ঠিক কিনা? সেই জন্য পর্বতে ইনশাল্লাহ নিজেও পড়বো, নিজের ছেলে মেয়ে স্ত্রী সকলকে দাওয়াত দেবো যে ভাই হুজুর বলছে নামাজ না পড়লেই এরকমভাবে ভালো একটা ওকে মনে পড়ছিল নামাজের। একজন জিনা করছে, জিনা করার পর সন্তান হত্যা করছে, সেই গুনাহ চাইতো নামাজের বড় গুনাহ। নামাজের কি বড় গুনাহ? সময় পরে থাকলে ইনশাল্লাহ বলবো। যাত আমি যে আয়াতটা করছি বাপ মার কথা কিছু বলতে হয়, ঠিক কিনা? যাত আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার কথা এতবার বলছে। আরে আল্লাহ তাআলা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদতবন্দি করা যাবে না। আল্লাহর পরেই তার বাপ মা, একজন অথবা দুইজন যদি বার্ধক্য উপনীত হয়, বুড়া বুড়ি হয়ে যায়, তাদের সাথে উফিউ এই শব্দটা বলেছে, শব্দটিও বলো না, জোরে কথা বলো, ধমক দিও না, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবা। শিষ্টাচারপূর্ণ কি কথা বলবা? রাসূল হাদিসের মধ্যে বসে, ভাই কবির মনোযোগ দে, রিদাল রব্বি ফি রিদাল ওয়ালাদি ওয়া সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালাদি। এইরকম ভাবে বাপ মা যদি সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আর বাপ মা যদি নারাজ হয় আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, ঠিক কিনা? সেই জন্য বাজান আর এক হাদিসের মধ্যে বলছে, আল্লাহ জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের বাপ মার পায়ের নিচে রয়েছে জান্নাত, বেহেশত। সুবহানাল্লাহ। এইরকম কেউ যদি বাপ মার কদম চুম্বন করলো, মায়ের কদম চুম্বন করলো, সে জন্য জান্নাতের চৌকার চুম্বন করলো। সুবহানাল্লাহ। আরে চারদিকে তাকাইলেই সব, কয় দিকে বলেন দেখি? চারদিকে তাকাইলেই সওয়াব। এরকম খানা খাওয়া ঘরের দিকেই তাকাইলে 1 লক্ষ নেকি তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। ও বাজান রে, এই কোরআনের দিক তাকাইলে যে মোহব্বত কোন ভালোবাসেন, এই দিকে তাকাইলে কি নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। ও বাজান রে, ভাইজানেরা, ওই বাপ মার দিক যদি তাকান, আর বাপ মার চেহারার দিক যদি তাকান, তাহলে প্রত্যেক তাকানো কবুল হয়, সব দ্বারা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই নিয়ামত যাদের বেশি আছে, আজকে এই জামাপ সাবেন, মা গো মা, বইয়ের কারণে তোমার কত কথা বলছি রে মা, তোমার কত জোরে কথা বলছি। আমার যদি কেটে যায়, হুজুর আওয়াজ করে গেছে, আমার যদি কেটে যায়, আমি যে বলি, ইরে মা বলি, এ কথাটুকু তোমার কষ্ট দেওয়া যাবে? তুমি বেটারে তোর কি হইলো, আমার একটু কথা বেশ ব্যথা লাগে, এইরকম ব্যথাও তো যাবে না। ও মা, তোমার কত কষ্ট করছি, তোমার কত কথা দ্বারা কষ্ট দিয়ে বইয়ের করার কারণে, মা তুমি মাফ করে দাও। কবে যে তুমি চলে যাও, মাফ পাওয়ার সময় পাওয়া যাবে না, ঠিক কিনা? ও যুবক, আর মা কত কষ্ট করে মানুষ করে বাজান রে। আব্দুল্লাহ, এইরকম ভাবে ছোট থেকে বাপ মারা যায়, জন্ম দুঃখিনী বাপ চলে যায়, এইরকম ভাবে স্ত্রী চিন্তা করে, এখন যদি আর এক যাবি ভাই, আমার সন্তানকে বাপের আদর্শ এইরকম পাবে না।
ওই জন্যই বাজান রে, যে জীবনে বিবাহ একটাই, এর সে বিবাহ জায়েজ আছে, কিন্তু সে কয় আমার স্বামীর সাথে যত দেখা হয়, এত মহব্বত করছে, এত ভালোবাসছে, অনেক আছে না নাই, অল্প বয়সে বিধবা হয়, আবার বিয়ে তো জায়েজ হয়, বিয়ে সময় বিয়ে বসতে পারবে, কিন্তু বাজান রে ওই কলিজার টুকরা সন্তান নিয়ে সে বিবাহ পর্যন্ত বেশি বসে না, ঠিক কিনা? ও বাজান, ছেলেটিকে পড়াশোনা করে ইন্টারভিউ পাস করার পর বাজান রে ওই ছেলে ঢাকা শহরে যে চাকরির জন্য, এরকম চাকরির জন্য যায়, চাকরি ভালো একটা চাকরি পায়, পাওয়ার পরে সুন্দর একটি মেয়ে দেখতে পায়, মেয়ের চয়েস হয়, পছন্দ হয়, সম্পর্ক জোড়ায়, সম্পর্ক করতে করতে কয় আমার তো কেউ নেই, বাপ তো আগে গেছে, মাও চলে গেছে, আমি একাই মামার বাড়ি থেকে মানুষ হয়েছি, এখন আমি চাকরি করে। ঠিক আছে, তাহলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো তোমার আর যাওয়ার প্রয়োজন নাই। এদিকে মা সন্তানের এত কষ্ট করে বাজান রে, মানুষের বাড়ি কাজ করিয়া যে যেটা দেয় ওইটাই খাওয়াইছে, নিজে একটা ভালো কাপড় পরে নাই, নিজে একটা বাজান রে ভালো কাপড় পরে নাই, ভালো না কাপড় পরে আমার সন্তানের পড়ার খোঁজ দিতে পারবো না, হাঁস মুরগি বসে বকরি বসে হাল মানুষ বানাইছে, বানানোর পর ছেলে বিবাহ করছে, মাকে ভুলে যায়, মা কি ঢাকার খুঁজতে গিয়েছে, আমার পানের আমার সোনার টুকরাটা খুঁজে পাই নাকি, আমি মানুষের চাইছেন দেখাবার, ছেলেকে খুঁজবো, খুঁজতে খুঁজতে বাজান রে দেখে ছেলে স্ত্রী এরকম ভাবে ছেলে বিবাহ করে সুন্দর একটি স্ত্রী নিয়ে বিল্ডিংয়ে উঠতেছে, তখন বলে ও বেটা আমাকে ভুলে গেছিস রে বেটা, তোর জন্য আমি বিবাহ শাদী বসলাম না, তোর এত কষ্ট করে মানুষ বানাইলাম, তুমি কি মাইয়া পাইয়া ভুলে গেলা? এরকম আছে না কপাল পোড়া? আরে যে মা 10 মাস 10 দিন পেটে রাখছে, নিজেরে খাইয়া সন্তানের খাওয়াইছে, যখন ভূমিষ্ঠ হবে স্বামীর কাছে মাপ চায়, ও পানের স্বামী মাফ করে দিয়েন, শ্বশুর শাশুড়ি মাপ চায়, আব্বা গো মা গো মাফ করে দেয়, হয়তো পোশাক ব্যথা সইতে পারবো না। আরে অনেক মা বাজান রে, অনেক মা কি করে এইরকম কি? একদিন শুনলাম একজন অসুস্থ হয়েছে, সন্তান অসুস্থ, মা অসুস্থ, তখন ডাক্তার বলতে খুব সিরিয়াস সমস্যা, যদি বাচ্চাকে বাঁচা রাখা যায় মা মারা যাবে, আর মা যদি বাচ্চা রাখা যায় বাচ্চা মারা যাবে। তখন তার নানা বলে, ডাক্তার সাহেব আমার কলিজার টুকরা মেয়েকে বাঁচা রাখেন, আবার হয়তো একদিন ফল আসবে, বেঁচে থাকলে বাচ্চা চলে যাক। তখন ওই মা বলে, স্ত্রীর মেয়ে বলে, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমার কলিজার টুকরা সন্তান মারেন না, আমি দুনিয়াতে চলে যাই, আমার সন্তান বেঁচে থাক। ও বাজান রে ভাইজানেরা, সেই জনম দুঃখিনী মাকে যারা ভুলছি রে বাজান, আজকে যে মাপ চাবো, আমার মা বেঁচে যায়, আজকে কবলে চুমোতে বললাম, মা তোমার কারণে পাক পাটি গিয়েছি রে মা, মা মাথায় সাথে দোয়া করে দিল, বাজান যাও যাও ভালো করে চলে আসো। আল্লাহ মায়ের দোয়া যদি থাকে রে বাজান, তোমার দুনিয়া আখিরাতে আর অভাব হবে না। ও বাজার রে ভাইজানেরা, যার এই কলিজার টুকরা মা চলে গেছে, মৃত্যুর পরে 7টা হক রয়েছে, সেই জনম দুঃখিনী মা তার খালা থাকলে চাচি থাকলে তাদের নিজস্ব একটা কাপড় কিনে দিয়ে মার ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। ওই সালে সব করবা, ফকির মিসকিনে খাওয়াইবা, মসজিদ মাদ্রাসায় দান করবা, এরকম ভাবে যদি ওষুধ থাকে, কেউ দিনা থাকে দিনা শোধ করে দিবা, কোনো ভালো কোনো ওষুধ থাকলে সেই ওষুধ পূর্ণ করবা, মাঝে মাঝে কবরের কাজ যাবো যুবক, ঠিক আছে ইনশাল্লাহ। খালি তো অনেকে ঈদের দিন যায়, কৃষি ঈদের পরে যায়, শবে বরাতে 2-1 দিন যায় বছরে, না মাঝে মাঝে যাবেন, গেলে নিজের ফায়দা। এই অন্ধকার করে আমাদের থাকতে হবে। আমার মা এরকম ভাবে
শীতের দিন ডাইনি পেশাব করলে বামে নিয়েছে, বামে করলে ডাইনি নিয়েছে, বুকে করলে সে ঠান্ডায় সুস্থ, আমাদের ঠান্ডা লাগাইলে, ঠিক কিনা? সেই জন্ম দুঃখিনী মায়ের কথা, মায়ের এই জন্য 3 বার ভালোবাসতে বেশি বলছে, যা তো সে গর্ভধারণ করছে। কি করছে? সে গর্ভধারণ করছে, এইরকমভাবে কষ্টের পর কষ্ট করে প্রসব ব্যথা সইছে, আবার শৈশবকালে দুধ পান করেছে কত কষ্ট করে। সেই জন্য আল্লাহ রাসূল বলছে, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি ভালোবাসে? মাকে, তারপরে মাকে, তারপরে মাকে, তারপরে বাবাকে। সুবহানাল্লাহ বলি। কারণ কি বাজান, সেই মা যার হারাইছে সেই মায়ের দুঃখ বোঝে, ঠিক কিনা? যাদের নাই, যা তো মক্কা মদিনা আপনি নেক নজর তাকাইলে এরকম কবুল হজ উমরা সব পাওয়া যাবে। যারা এই বেয়াদবি করছেন আমি হাতে পায়ে ধরে বলতেছে, ভাই আজকেই যা মাপ চাবো, ঠিক আছে ইনশাল্লাহ। যার বেঁচে আছে, যার নাই, কবরে কাজ বলো, মা তোমার কত কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিও। চোখের পানি ফেলে ফেলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, শৈশব কালে বাদন রে, শৈশব কালে যেই রকম মা বাপ মা আমাদের লালিত পালিত করছে, কোনো কষ্ট দেয় না, ব্যবহার করে কোনো কষ্ট দিও না। মাগো শুধুই তোমার মনে পড়ে, মাগো শুধুই তোমার মনে পড়ে, তুমি পাশে নেই জীবনে কিছু নেই, তুমি কাছে নেই জীবনে কিছু নেই, তোমার জন্য মন কাঁদে, শুধুই তোমার মনে পড়ে, মাগো শুধুই তোমার মনে পড়ে। আমি পথে বেরিয়ে গেলে, আমি আড়াল হলে, আমি পথে বেরিয়ে গেলে, আমি আড়াল হলে, আমায় নিয়ে শুধু ভাবতে, শুধুই তোমার মনে পড়ে, মাগো শুধুই তোমার মনে পড়ে। ঝড় বৃষ্টি রাতে আমাকে নিয়ে আঁচলের ভিতর মাগো লুকে রাখিতে, ঝড় বৃষ্টি রাতে আমাকে নিয়ে আঁচলের ভিতর মাগো চেপে রাখিতে, নিজে না খেয়ে নিজেকে না দিয়ে, মায় নিজে না খেয়ে নিজেকে না দিয়ে আমায় নিয়ে শুধু ভাবতে, শুধুই তোমার মনে পড়ে, মাগো শুধুই তোমার মনে পড়ে। পড়ে কিনা? আরে মা নিঃস্বার্থ ভালোবাসে, ওই সন্তান ভুলে গিয়েছে, মহিলার লোভ পাইয়া স্ত্রীর পায়া ভুলে গিয়েছে। ইতিমধ্যে মা দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকনা আমার কাছে ফেরত দেও, আল্লাহ তার হৃদয়ের দেও, বুঝদান করো। মা দোয়া করতেছে, ওই সন্তান এমন রোগ হয়েছে, সে রোগ কুষ্ঠ রোগ হয়ে গেছে, গাওয়াত পুকালায় মানে ফোট হয়ে পুকালায় যাচ্ছে, এরকম ভাব। স্ত্রী আর দেখতে পারে না, তুমি অসাল হয়ে গেছো, কে গেছো, অসাল হয়ে গেছো। আর স্ত্রী তারে তোমার কাছ তো থাকা যায়, আমি তোমার এইবার সেবা করতে যেতে পারবো না। স্ত্রী তারে দিয়েছে, পরে কষ্টে ঠিকানা পায় বাড়ির দিকে চলে আসছে। বাড়ির দিকে আসে দেখে মা কুড়ি করে কাঁদে, আমার সন্তান, আল্লাহ তুই ফেরত দাও, আমার সন্তান ফেরত দাও। সন্তান চলে আসতে আসতে অসুস্থ সৈন্য চলে আসছে। আসার পরে দেখছে আমার সন্তান, মা কি ঠিক থাকতে পারে? মা বলে, আহারে যার জন্য বিবাহ সাথে বসলাম না, আমার কলিজার টুকরা সন্তান আসছে, ওই জরজ বেটা রে, তোর জন্য কত কাঁদছে, তোর ভুলে গেছি। ও বেটা তুই ভুলে গে, কি অবস্থা? কই মা তোমার সাথে বেয়াদবের কারণে আমার এইরকম হয়েছে, মা তোর পায়ে ধরে ভাবছে, মা তুই মাফ করে দাও, তুমি না মাফ করলে দুনিয়া তো অশান্তি, আখেরাতেও জাহান্নামে পড়তে হবে মা। আরে সরব দুঃখিনী মা, পাও ধরে যখন সন্তান কাঁদে, জনম দুঃখিনী মা সইতে পারে না, বলে বেটা রে তুই ভুলে যাস, আমি তোর ভুলি নেই, তোর জন্য বিবাহ শাদী করি নেই,
তোর জন্য জীবনকে বিলীন করে দিলাম, তুই আর ভুলে যাস। কই মা আমি ভুল করছি, হয়তো আল্লাহ তোমার বেয়াদের কারণে আমার এই রোগ দিয়েছে, মা তুমি দোয়া করো আমি ভালো হইয়া তোমার সেবা করব। আল্লাহু আকবার। ও বাজান রে, যাদের কঠিন রোগ কষ্ট মায়ের কাছে দোয়া চাইবেন, ইমাম সাহেবের চেয়ে মায়ের দোয়া কাজে লাগবে, ঠিক কিনা বাজান? মা যতই খারাপ হোক, সেই জনম দুঃখিনী মা কার কার বেঁচে আছে হাত তুলে দেখা ইনশাল্লাহ। হাতের মা কার কার বেঁচে আছে? আজকে যে একটা সালাম দিবেন, কোনোদিন বলেও তো সালাম দেন না মনে হয়, ঠিক কিনা? সালাম দিবেন যে মাফসের মা তোমার অনেক কষ্ট দিছি, কষ্ট না দিলে মাফসের মা খুশি হয়, সুবহানাল্লাহ বলি। যা তো কষ্ট সময়তে যেভাবে সেবা করা দরকার সেবা করতে পারে না, ঠিক কিনা? যা তো বাপ মা বেঁচে থাকলে 7টা হক তার এরকম সম্মান করা, শ্রদ্ধা করা, মনে পারে তার মোহাব্বত করা, ভালোবাসা, মনে পারে তার কি ভালোবাসা, তার প্রয়োজন পূর্ণ করা, তার সেবা করা, কখন কি দরকার হয় সেই নিয়ে প্রয়োজন পূর্ণ করতে হবে, তার আরামায়েশের শান্তিতে রাখতে হবে। নিজে ভিআইপি জায়গা থাকেন, মা ওই পুরন ঘরে বাপের একটা ভাঙাছের ঘর রাখছে অনেক থাকে, ঠিক কিনা? এরকম আশা হারে না, নিজের ঘর রাখবেন, মা তুমি এই ঘরে থাকো, বরকত হবে, সুবহানাল্লাহ। সেই জন্য বাজান রে, সেই চরম দুঃখিনী মা এরকম কাছে কাছে রাখবেন, মাঝে তাকাইবেন, যাটা তাকাইলে কবুল হদস সব, সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ কালাম যদি যতই বলেন যে মায়ের সেবা না করেন, আপনি জান্নাত পাইবেন না, ঠিক কিনা? বাপ মা খুশি, আল্লাহ রাসূল বলছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালাদি ওয়া সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালাদি। বাপ মা যদি সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, বাপ মা যদি নারাজ হয় আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। সেই জন্য পায়ে ধরে মাপ চাইবেন, যাদের মারা গেছে কবরের কাছে মাপ চাইবেন, মা তোমার কাছে অন্যায় করছি, ভুল করছি, তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি আমার মায়ের কদম মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পার্বতী ইনশাল্লাহ এই দোয়া না পারলে বাংলাই কবজ, আল্লাহ শৈশবকালে বাপ মা যেন লালন পালন করছে, কষ্ট দেয় নাই, তুই রহমত দ্বারা কবরে লালিত পালিত করে কোনো কষ্ট দিই না, সুবহানাল্লাহ। সেই জন্য বাদান রে, সেই জান্নাতে কত যে নাজ নেমত, কত যে দরকার, যা তো জান্নাত যদি পান, জান্নাত আপনি কি চান? জান্নাতে যাই চান বলতেন 5টা নবীর গুণ দেওয়া হবে। কয়টা নবীর গুণ? 5টা নবীর গুণ দেওয়া হবে জান্নাতে, 5টা নবীর গুণ দেওয়া হবে। এরকম আদম আলাইহিস সালামের গুণ। কার গুণ? আদম আলাইহিস সালাম কয়াত লম্বা ছিল জানেন নাকি? 60 হাত। কয়াত? 60 হাত লম্বা ছিল জান্নাতের মধ্যে, 60 হাত লম্বা, সুবহানাল্লাহ। যাতে এত ওই পৃথিবীর সঙ্গে 10 জন জান্নাত, জান্নাত কত বড়, সেখানে বড় বড় মানুষ লাগবে, ঠিক কিনা? সেই জন্য জান্নাতে 60 হাত লম্বা হবে, সুবহানাল্লাহ বলি। ও বাজান রে ভাই জানারা, বয়স হবে কত জানেন নাকি? বয়স হবে 33 বছর। কত বয়স? 33 বছর। জান্নাতীদেরকে বয়স হবে 33 বছর, ছেলেদের বয়স হবে 33 বছর, আর বুড়াও হবে না, ওই অটোমেটিক যুবক, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন মিরাজে নিয়ে যান তার বয়স ছিল 33 বছর। কত বছর? 33 বছর। জান্নাতের মধ্যে 33 বছর বয়স দেওয়া হবে, যা তো 60 হাত লম্বা। জান্নাতের মধ্যে 60 মন করে খানা লাগবে, সুবহানাল্লাহ। কয় মন খাবার বলেন? 60 মন। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। জান্নাতে যাওয়ার আগে গোসল করাইবে এক পানিতে, পিশাব পায়খানা বন্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলি। আর এক পানিতে আবার আর এক ডুবের কারণে এরকম এত সুন্দর চেহারা হয়ে যাবে, ফেরেশতার চাইতে সুন্দর, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যে সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালাম, সেই ইউসুফ আলাইহিস সালামের সারা পৃথিবী, আমাদের নবী বাদে সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দিয়ে অর্ধেক সুন্দর ভাগ করে দিয়েছে, সুবহানাল্লাহ। সেই ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য, জুলাইখা এত পাগল হয়েছিল তার দেখে, এরকম ভাবে আসক্ত, বাচ্চার স্ত্রী আসক্ত হয়ে গেছিল, তাকে ধরতে গিয়েছিল, সে দৌড় মারছিল, 7টা দরজা খুলে গেছে, সুবহানাল্লাহ বলি। সেই জন্য যে যুবক আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে, ইনশাল্লাহ সেও কি নেককার স্ত্রী পাবে, ঠিক কিনা? যা তো যুবক ভাই আজকে থেকে যাই জীবনে করছেন, খাস দিলে তওবা করেন, আর যদি মেয়েদের সাথে কথা না বলে, খারাপ সিনেমা না দেখেন, আপনি ইনশাল্লাহ নেককার স্ত্রী পাবেন। যা তো নেককার থাকলে নেককার পাওয়া যায় কি যায় না? এরকম ভাবে মানে যে আমার ঈশ্বরদের একটা প্রোগ্রামে মানে এডরতে বাসে যাচ্ছি, বাসে যাওয়ার সময় এডর পরীক্ষা শেষ হওয়ার পরে আমি চিন্তা করলাম মেয়েরা ঝুলে ঝুলে যাচ্ছে, আমি অনেকগুলো মেয়েদের ধাক্কা লাগতে পারে, আমি একটা অটো বাইকে গেলাম। যাওয়ার পরে আমার 2 সাইড দেখেন মেয়ে, সে বাঁচতে গেলে কী ভাল্লা বাসে, আমার 2 সাইডে 2 জন মেয়ে আর 12 জনই মহিলা, 2 সাইডে 2 জন কি পুরুষ আর 12 জনই
মহিলা, আমি বাস থেকে বাঁচতে চালাম, মেয়ের ধাক্কা যাতে না লাগে, মেয়ের ধাক্কা যদি না লাগে, কিন্তু সেই মেয়ে ধাক্কা যদি না লাগে আমি কি এইরকমভাবে অটোতে গেলাম, যাওয়ার পর এইরকমভাবে সেই ধাক্কা লাগার পর বাজান তখন মেয়েরা হাসি ঠামাশা করতেছে, যুবক করছে ভাই বিয়ে করছে, কারণ না ভাই আমি ছাত্র, তখন কি আমি ছাত্র, কলম তো আমার বড় ভাই তখন বিবাহ করে নেই, কয়েক যে একজন বলতে হুজুর আমার ভাই হুজুর মা জানে মেয়ে দেখবে যে দাঁড়ির জন্য কয়েক চলে না, চাষা হয়ে গেছে, কে হয়ে গেছে চাষা হয়ে গেছে চলে না। হ্যাঁ বললাম ভাই আমি তো বিবাহ করি না, আমার তো কত হয়তো বিবাহ প্রস্তাব আসে, বিবাহ তো করি নেই, সেজন্য যদি আপনি যা তো মেয়েরা হাসতেছে, আমি বললাম যদি নেককার যদি থাকে অবশ্যই নেককার স্ত্রী পাবে ইনশাআল্লাহ, যাতে আল্লাহ কোরআনে বলছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা ভালোর সঙ্গে ভালো, খারাপের সঙ্গে খারাপ মিলে রাখছে, ঠিক কিনা? আপনার ভাইটা হুজুর হয়তো ভালো মানুষ, সেই জন্য আপনার ভালো তো মিলা লাগবে, যে নেককার যে বর্গের সেই সিনদারি পছন্দ করবে, ঠিক কিনা? যে আমি বললাম ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, কারণ মেয়েরা চুপ ছিল, হাসি তামাশা বন্ধ। বললাম ভাই আপনাদের একটা নসিহত করি, ঢাকা শহরে একজন মানে যে একটা মেয়ে মানে যে নেককার পরহেজগার, খুব আল্লাহর ভয়, সে মেয়ে কলেজে হোটেলে থাকে, পড়াশোনা করতেছে, ইতিমধ্যে মারামারি লেগে গেছে। ওই নেককার মেয়ে কি করছে, বাড়ির দিকে রাত্রিবেলা চলে যাচ্ছে, বাড়ির দিকে রাত্রে চলে যাচ্ছে। ওই মেয়েদের শোনালাম, ছেলে মেয়েদের শিক্ষার একটা ঘটনা। এরকম চলে যাওয়ার পর আমাদের উস্তাদটা এই ঘটনা বর্ণনা করছিল, চলে যাওয়ার পরে তখন সেই মেয়ে চিন্তা করলো এই জায়গায় যদি আমি থাকি তাহলে দুষ্ট ছেলেরা আমার আক্রমণ চালাইতে পারে, ঠিক কিনা? অতএব আমি বাড়ির দিকে যাইতে হবে। সে আল্লাহর রুজু হয়ে পর্দা করে বোরকা পরে বাড়ির দিকে চলতেছে। অনেক রাত হয়েছে, গাড়ি ঘোড়া পাচ্ছে না, হাঁটতেছে। একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি, কেমন হুজুর মানুষ। বলছে হুজুর আমি আজকে রাত্রে আপনার বাড়িতে থাকার ব্যবস্থা করা যায় না? সুবহানাল্লাহ। তখন ওই ছেলে বলতেছে যে আফা আপনি আমার বাড়িতে একটাই ঘর, আপনি আর একদিকে যান। দেখেন নেককার ছেলে কি বলে, আপনি আর একদিকে যান। এই জন্য বলছে এখনকার বাটপার ছেলে কত আফা চিনা চিনা লাগে, বলতো কিনা? আর সেই ছেলে এইরকম ভাবে নেককার ছেলে এই কথা বলার পর বাজান রে ভাই জানেরা, তখন এইরকম ওই মেয়ে বলতেছে ভাই এই যদি নিজের আপন বোন হইতো তাহলে কি আপনি রেখে যেতে পারতেন, পারা যেত কিনা? কখনো সে গাড়ি পাচ্ছে না, বিপদ। মেয়েরা একটু অবস্থা ভালো, গায়ে গয়না টয়না আছে, খুব ভালো এবং পর্দাশীল। তখন শেষে মা ভাই যে আফা আমি গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার পাইলাম না, যদি ডাক্তার পাইতাম হয়তো ডাক্তার নিয়ে আসতাম, এখন মার ডাক দিলে অসুস্থ বেড়ে যাবে না, অতএব আমি যেভাবে থাকবো সেই কষ্ট থাকা লাগবে। তখন মাঝখানে পর্দা দিছে, দোয়ার পরে মেয়ে হচ্ছে এরকম শুয়ে ঘুমায় গেছে, হাঁটি হাসি ক্লান্ত শরীর। মেয়েরও আস্থা ইয়ে আছে যে আমি আল্লাহর ভয়তে বেরোইছে, আমার শরীর কোনো ছেলে স্পষ্ট করতে পারবে না, সুবহানাল্লাহ। তার ওই আস্থা আছে, সে ঘুমায় পড়ছে, কিন্তু ছেলে আর ঘুম ধরে, শয়তান ধোঁকা দিচ্ছে যে এত সুন্দর মেয়ে থাকতি একই রুমের মধ্যে। যাই হোক সময় সংকীর্ণ। আল্লাহ তাআলা যে কথা বললাম, বিশেষ করে বাপ মার খেদমতের কথা, 5 ওয়াক্ত নামাজ এবং বেশি বেশি রাসূলের প্রতি দরুদ, ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যখন নামাজে সালাম ফিরবো এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে আমরা সালাম ফিরে আসসালামু আলাইকুম।